আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের শিক্ষক নিবন্ধন প্রস্তুতির ধারাবাহিক আয়োজনের তৃতীয় ক্লাসে। ম্যাথমেটিক্স আমরা শিখছি, অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিগত 10 বছরে যে অঙ্কগুলো বারবার এসেছে অর্থাৎ রিপিট হয়েছে সে ধরনের অঙ্কের প্রস্তুতি আমরা গ্রহণ করছি। তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি কেউ এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখেন। তো চলেন আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। তো প্রথমে যে 1 নম্বর অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন সেই অঙ্কটাতে বলা হচ্ছে a প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল 3 হলে a কিউব প্লাস 1/a কিউব এর মান কত। এটা 10তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে এসেছে। সম্ভাব্য 4টা উত্তর এখানে দেয়া রয়েছে। তাহলে দেখেন আমরা কি লিখতে পারি, যে যেহেতু দেওয়া আছে এই জিনিসটা, তার মানে আমরা শুরুতে লিখব যে দেওয়া আছে। ওকে, আমরা লিখে ফেললাম যে a প্লাস 1/a তার উপর হোল স্কোয়ার ইকুয়াল কত 3, এটা দেওয়া আছে। এখন মান বের করতে হবে কিসের, আমি একটু ডান সাইড দিয়ে মানটা লিখে রাখতেছি। যেটার মান বের করতে হবে কিন্তু a কিউব প্লাস 1/a কিউব এটার মান, অর্থাৎ এটা ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা এখানে কিন্তু কিসের সূত্র প্রয়োগ করতে পারি সেটা দেখব। তাহলে a তার উপর কিউব প্লাস b তার উপর কিউব, আমরা a কিউব প্লাস b কিউব এই আদলে সাজালাম। এখন a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b তার উপর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই হচ্ছে আমাদের কি a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তটা। এখন এখানে যেহেতু a প্লাস 1/a এর মান আমাদের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা করব কি, বা এখানে a প্লাস 1/a এটা রেখে এই স্কোয়ারটা সমান চিহ্ন অতিক্রম করলে কি হয়, কিউব হয়ে যায়। তাহলে a প্লাস 1/a এর মান কি, √3। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি √3 তার উপর কি কিউব মাইনাস 3 ইন্টু a কি গেল, কাটা গেল 1 ইন্টু এটার মান কি, এটার মান হচ্ছে √3। তাহলে কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি, আমরা বলতে পারি এই যে √3 উপর কিউব এটা মানে কিন্তু 3√3 মাইনাস 3 1 3 3√3। তাহলে 3√3 এবং 3√3 মাইনাস করলে কি হবে 0, তার মানে আমাদের সঠিক উত্তর ঘ। তো এই অঙ্কটার মানে হয়তো অনেকেই এই জায়গাটাতে আপনারা নাও বুঝতে পারেন যে এইটা থেকে কিভাবে আমাদের এটা আসলো। তো তাদের জন্য আমি একটু বলতেছি, যারা ওই জায়গাটা বুঝতে পারেননি তাদের জন্য। আচ্ছা বলেন তো দেখি কি ছিল, √3 তার উপর কি ছিল, কিউব ছিল, তাই না? তাহলে বলেন তো দেখি কয়বার √3 আছে এখানে, 3 বার। তাহলে আমরা বলতে পারি √3 ইন্টু √3 ইন্টু হচ্ছে √3, 3 বার যেহেতু আছে। আচ্ছা এখানে তো 2 বার আছে, তাই না? তাহলে আমরা √3 তার উপর কি লিখতে পারি, হোল স্কোয়ার ইন্টু √3। তাহলে আমরা কি করি, স্কোয়ারের রুট কাটা যায় আমরা সেটা জানি। তাহলে 3√3, তার মানে আমরা 3√3 এখানে সরাসরি কিন্তু এটা থেকে লিখেছি। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা। এরপরে আমরা দ্বিতীয় অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা খেয়াল করেন, কি বলা হচ্ছে যে একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত। আচ্ছা কি বের করতে বলেছে, অনুপাত বের করতে বলেছে, তার মানে এটা অনুপাতের একটা অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি, যে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য। তাহলে আমরা এভাবে বলতে পারি যে বিক্রয় মূল্য অনুপাত কি, ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে বিক্রয় অনুপাত ক্রয় এটা ইকুয়াল টু হোয়াট, এটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে কি বলেছে বলেন তো দেখি অঙ্কটাতে, যে একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো। যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, তাহলে আমি ধরে নিলাম যে দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ওকে, তাহলে 24% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা বলেন তো দেখি। তাহলে বিক্রয় মূল্য হবে, তাহলে 100 থেকে 24 বাদ দিলে যা থাকে সেটাই, তার মানে 76 টাকা হচ্ছে কি মূল্য, বিক্রয় মূল্য। তার মানে আমরা কি বলতে পারি, আমরা এখান থেকে কি পেলাম, তাহলে বিক্রয় পেলাম আমরা 76, অনুপাত ক্রয় কত পেলাম, ক্রয় তো আমাদের 100। তাহলে এই অনুপাতটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 76 অনুপাত 100 নেই, তাই না? তাহলে আমরা তো জানি অনুপাত মানে ভগ্নাংশ। ওকে, তো এখন আমরা কাটাকাটি করব। আমরা ছোট সংখ্যা দিয়ে যদি এটাকে কাটি, তাহলে 2 দিয়ে যদি এটাকে আমরা কাটি তাহলে কত হয় বলেন তো দেখি। 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, হাতে কত থাকে, হাতে থাকে 1, তাহলে 8 দুগুণ 16। আর এটাকে 2 দিয়ে কাটলে কত হয়, 50 দুগুণ 100। আবার যদি এটাকে আমরা 2 দিয়ে কাটি, 19 দুগুণ 38, অনুপাত 50কে 2 দিয়ে কাটলে 25 দুগুণ 50, আর তো কাটাকাটি যাচ্ছে না, তাই না? তাহলে কত হচ্ছে উত্তরটা, 19 অনুপাত 25, তার মানে ঘ নম্বর অ্যান্সারটি এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। তো এইভাবে আমাদের অঙ্ক পড়ে অঙ্কের মধ্যেই
হচ্ছে অ্যান্সারটা বের করার চেষ্টা করতে হবে। এটা দেখেন 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায়ে 2 এর একটা অঙ্ক, ঠিক আছে। তো এই যে অঙ্কগুলো আমি হচ্ছে এইভাবে একটা ট্রিক্স অবলম্বন করে করছি, মানে না এগুলো কিন্তু না ডিটেলস না শর্টকাট, মাঝামাঝি একটা পন্থা আমরা অবলম্বন করছি, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক শিখতে হচ্ছে আপনারা আমাকে নক দিতে পারেন 01642702760 এই নাম্বারে, অথবা নিচে ডেসক্রিপশন বক্সে অর্থাৎ মোর নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা হচ্ছে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্ক থেকে তথ্যগুলো পূরণ করে দিয়ে আমার সাথে কোর্সে জয়েন করতে পারেন। কোর্সে আপনারা কি কি পাবেন 510 টাকার বিনিময়ে, সেটা আমি বলতেছি যে পুরো কোর্সটার মূল্য কিন্তু 510 টাকা পাবেন। পিডিএফ শিট পাবেন টোটাল 20টা, যেখানে 500+ আমাদের কি থাকবে গুরুত্বপূর্ণ, অর্থাৎ নিবন্ধন পরীক্ষায় কমন পাওয়ার উপযোগী 500+ গুরুত্বপূর্ণ অঙ্ক সেখানে থাকবে। সরি, মাঝখানে একটু প্রবলেম হয়ে গিয়েছিল। তো যাই হোক, আপনারা পাবেন হচ্ছে এখানে 500+ অঙ্ক, যেগুলো আমি হচ্ছে 24টা লেকচারে হচ্ছে মানে লাইভ সে ক্লাসগুলো হবে সেগুলোতে বোঝাই দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমি আরও 12টা রেকর্ডেড ক্লাস আপনাদেরকে দিব, মোট হচ্ছে 36টি ক্লাস। এবং এই পুরো জার্নিতে হচ্ছে আমরা হচ্ছে যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলো ফেসবুকে আমাদের রেকর্ড করা থাকবে, ওকে। এবং লাইফ টাইম সেই রেকর্ডগুলো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন, যদি কখনো প্রয়োজন মনে করেন আপনারা পরবর্তী সময়। হয়তো দেখার প্রয়োজন পড়তে পারে আপনাদের, কারণ হচ্ছে একটা ক্লাস একবার করার পর কিন্তু প্রথমবার অনেক সময় নাও বোঝা যাইতে পারে, অর্থাৎ অনেক জায়গায় কিন্তু ল্যাকিংস থাকতে পারে। আর যেহেতু অনলাইনে কোর্সটা অনেকের হয়তো নেটে কিছুটা ঝামেলা করতে পারে, সেই জন্য রেকর্ডেড ক্লাস দেখার আমরা ব্যবস্থা রেখেছি। তো এই হচ্ছে আমাদের পুরো বিষয়টা। আপনারা অবশ্যই যারা কোর্সে জয়েন করতে চান তারা আমাকে নক দেবেন, অথবা ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ফর্মটা পূরণ করে দিবেন, ঠিক আছে। তো এবার আমরা 3 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সেন্টিমিটার এবং 60 সেন্টিমিটার, রম্বসের ক্ষেত্রফল কত? তো এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের হচ্ছে একটা সূত্র জানাই যথেষ্ট। এবং আমি একটু বলে রাখি যে প্রাইমারিতে কিন্তু বিসিএসে কিন্তু খুব বেশি জ্যামিতির অঙ্ক আসে না, কম আসে। তো প্রাইমারি এবং বিসিএস এর তুলনায় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু জ্যামিতির অঙ্কগুলো খুব বেশি আসে, ঠিক আছে। আবার অন্যান্য যে অঙ্কগুলো আছে ত্রিকোণমিতি, পরিমিতি, এই ধরনের অঙ্কগুলোও কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বেশি আসে। তো এই জন্য এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো আপনাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো কি বের করতে বলেছে বলেন তো দেখি? রম্বসের ক্ষেত্রফল, ওকে। তাহলে আমরা বলতে পারি যে রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল, আমাদের কিন্তু সূত্র হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। একটু মনে রাখতে হবে এই জিনিসটা, এই সূত্র মনে রাখলেই কিন্তু আপনাদের অঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। কর্ণদ্বয়ের কি? গুণফল। তাহলে আমরা কি করব? ইকুয়াল হাফ গুণন কর্ণ দুইটা অবশ্যই দেওয়া আছে একটা রম্বসের, একটা 40 সেন্টিমিটার একটা 60 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে 40 গুণন কত? 60, এত বর্গ সেন্টিমিটার হয়ে গেল, যেহেতু ক্ষেত্রফলের সময় সেন্টিমিটার সেন্টিমিটার কি হয়? বর্গ সেন্টিমিটার হয়, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে 20 দুগুণ 40, তাহলে 20 দিয়ে 60কে গুণ করলে কত হয়? 1200, 1200 একে 1200, তার মানে সঠিক উত্তর হচ্ছে 1200 বর্গ সেন্টিমিটার, ওকে। তাহলে সঠিক উত্তর কোনটা? ঘ। এইভাবে আমাদের কিন্তু বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে। এবার আমরা 4 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে দুইটি সংখ্যার অনুপাত 3:2 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত? ওকে, এটাও 17তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষার একটা অঙ্ক, এবং সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে 2022 সালে সেটাতেই কিন্তু এই অঙ্কটা এসেছে, ওকে। তাহলে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং এদের গসাগু দেওয়া আছে, বের করতে হবে কিন্তু লসাগু। তো এই অঙ্কগুলো করার জন্য আমরা সুপার শর্টকাট মেথড কিন্তু প্রয়োগ করতে পারি। সেটা কি? আমাদের যদি লসাগু বের করতে বলে এবং অঙ্কে যদি অনুপাত দেওয়া থাকে, তাহলে আমরা লিখব অনুপাতের গুণফল গুণন, তাহলে আমরা কি লিখব? অনুপাতের গুণফল গুণন হচ্ছে কি? গসাগু। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। খুবই সহজ অঙ্কটা করা। তাহলে বলেন তো অনুপাতের গুণফল কত? অনুপাতের গুণফল কিন্তু 3 আর 2 গুণ করলে 6 হয়, তাহলে 3 দুগুণ 6, তার মানে আমরা বলতে পারি 3 গুণন 2। আর গুণন গসাগু, তাহলে গসাগু কত? গসাগু হচ্ছে 4, তাহলে গুণন 4, তাহলে কি দাঁড়াচ্ছে? 3 দুগুণ 6, 4 6 24, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত? 24। তার মানে যদি কোনো একটা অঙ্কে অনুপাত দেওয়া থাকে এবং গসাগু দেওয়া থাকে, তাহলে লসাগু বের করতে যদি বলে তাহলে কি করতে হবে? সবগুলো সংখ্যাই গুণ করে দিতে হবে। 3 গুণন 2 গুণন 4, তাহলে কত হয়? 24। তার মানে সঠিক উত্তর ঘ, ওকে। এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব।
5 নম্বর অঙ্কটা হচ্ছে লগের একটা অঙ্ক, এবং এই যে অঙ্কটা, এই অঙ্কটা অনেকেরই প্রবলেম হয়। এই ধরনের অঙ্ক আসলে কিন্তু আপনারা অনেক সময় করতে পারেন না, যাদের অঙ্কে বেস ভালো, ওকে, এবং রুটের যে ক্যালকুলেশনগুলো রয়েছে, পাওয়ারের যে ফাংশনগুলো রয়েছে, এগুলো যারা আপনারা বোঝেন তাদের কাছে কিন্তু এই অঙ্কগুলো সহজ। কিন্তু আমরা যারা একেবারেই অঙ্ক অনেকদিন ধরে করি না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের অঙ্কগুলো কঠিন হয়ে যায়। তাহলে কি বের করতে বলেছে? লগ। আমরা বের করতে পারি যে লগ বেজ হচ্ছে 2√5, নিচে যেটা থাকে সেটাকে বলে বেজ, আর 2√5 400 এর লগারিদম কত, এটা এর মান কত মানে এর লগারিদম কত, এটা বের করতে বলেছে। তাহলে আমরা ধরলাম যে এর লগারিদম হচ্ছে এক্স। তার মানে আমরা ধরে নিলাম যে ধরি লগ 2√5 বেজের 400 ইকুয়াল এক্স, এটা আমরা ধরে নিলাম। ওকে, তাহলে বা আমরা কি বলতে পারি, যেহেতু মান বের করতে হবে, তার মানে এক্স এর মান বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখন আমরা করব কি, এখানে লগটা তুলে দিব। লগ তুলে দিলে কি হয়, এই 400 যাবে এক্স এর জায়গায়, আর এই এক্স আসবে 400 এর জায়গায়। এইভাবে কিন্তু আমাদের এটা স্থান পরিবর্তন করবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে 2√5, এই এক্সটা চলে আসবে 400 এর জায়গায়, আর হচ্ছে এক্স এর জায়গায় 400 চলে যাবে। ওকে, এইভাবে আমাদের কিন্তু অঙ্কটা করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে 2√5 লিখব, লেখার পরে টু দি পাওয়ার এক্স আছে, আমরা টু দি পাওয়ার এক্সটা দিয়ে দিব। দেওয়ার পরে এই যে 400 আছে, 400কে এমনভাবে ভাঙাতে হবে যেন আমরা 2√5 বের করতে পারি। তাহলে হবে কি, বেজ আর বেজ আমরা বাদ দিব, তখন আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো। তো মনে রাখবেন এই 400 মানে হচ্ছে 2√5 তার উপর টু দি পাওয়ার 4। এখন যদি আপনারা এটা বুঝতে চান যে এটা কীরকম হবে, আমি এটা বুঝতে চাই, তখন কিন্তু আমাদের একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে 400 আছে, এই 400কে আমাদের লসাগু করতে হবে। তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 200 দুগুণ 400, আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 100 দুগুণ 200, আবার 2 দিয়ে ভাগ করলে 50 দুগুণ 100, আবার 2 দিয়ে ভাগ করলে 25 দুগুণ 50, আবার 5 দিয়ে ভাগ করলে 5 5 25। তাহলে কয়টা 5? 2টা 5। আর কয়টা 2? 4টা 2। তাহলে 2 টু দি পাওয়ার 4 আর 5 এর উপর স্কোয়ার, তাই হচ্ছে না? তাহলে এখন যেহেতু এখানে 2√5 মিলাইতে হবে, তার মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু এটাকে আমরা √5 তার উপর টু দি পাওয়ার 4 দিয়ে দিতে পারি। একটু ক্যালকুলেশন বোঝেন যে এইটা মানে কিন্তু এটাই আসলে, এই জন্য আমরা লিখব 2√5 তার উপর টু দি পাওয়ার কত? 4। তাহলে আমরা একটু লিখে ফেলি এটা, তার মানে আমরা লিখতেছি 2√5 টু দি পাওয়ার কত? 4। তাহলে বেজ আর বেজ সমান হয়ে গেছে, সুতরাং আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। তো এই হচ্ছে আমাদের এই অঙ্কটার আনসার, ঠিক আছে? তো এই পর্যায়ে আমি একটু বলি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা চ্যানেলটা ফলো দিয়ে দিবেন। ওকে, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে। ও আচ্ছা, আমি ভুলে গিয়েছিলাম, প্রত্যেকটা ভিডিওতে আমি একটা এক্সট্রা অঙ্কের সলিউশন করে দিই, সেই অঙ্কটা আমি এখন সলিউশন করে দিচ্ছি। এই অঙ্কটা একটু আপনারা খেয়াল করেন, কি বলা হচ্ছে, এটা কিন্তু সূচকের একটা অঙ্ক। বলা হচ্ছে কি, উপরে 32, তার নিচে হচ্ছে 64 টু দি পাওয়ার কত? এক্স ইকুয়াল কত? 8 হলে কার মান বের করতে হবে? এক্স এর মান আমাদের বের করতে হবে। ওকে, তো এক্স এর মান যদি আমরা বের করতে চাই, আমরা শুরুতে আর গুণ করব। ওকে, তাহলে 64 টু দি পাওয়ার কত? এক্স ইন্টু 8 ইকুয়াল 1 দিয়ে 32কে যদি আমরা গুণ করি, তাহলে 32 হয়ে যায়। তাহলে 64 টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা কি করতে পারি, এই 8 এইদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 32 কাট দিয়ে ভাগ করলে কত হবে? 4। তাহলে আমরা কি বলতে পারি, এখন আমরা যদি বেস মিলাতে চাই, তাহলে আমরা 4-এর উপর 3 দিতে পারি, আর তার সাথে এক্স আছে, তো এক্স থাকলোই। আচ্ছা, 4-এর উপর 3 মানে কিন্তু 64। ওকে, তাহলে ইকুয়াল কত হবে? 4। তাহলে এই 4-এর উপর 1 আছে, তাহলে এই বেজ আর বেজ কাটা, তাহলে আমরা বলবো সুতরাং আমাদের 3x ইকুয়াল টু কি? 1। বা আমরা এখানে কি বলতে পারি, একটু খেয়াল করেন, যে এক্স ইকুয়াল আমরা বলবো কি, উপরে 1 তার নিচে কি? 3, গুণ আকারে আছে, ভাগ হয়ে গেল, তাহলে 1/3 আমাদের আনসার। তার মানে আনসারটা হচ্ছে ক নম্বর।